মজা করে মন ভরে খেয়েও আবার টয়লেটে ফেলেও দিয়ে আসে। তারপরেও বাপু স্বীকার করে না যে এটা আমরা খাই। হ্যাঁ, এমন মানুষের অভাব নাই এই রঙের দুনিয়ায়। আরে বাবা, তোমার পছন্দ তোমার টাকায় কেনা, খরচ যাবে তোমার, পেটেও যাবে তোমার। তাহলে কে কি বলল সেটাতে তোমার কি লাভ বাপু? অন্যের কথা নিয়ে ভাবা চিন্তা বাদ দিয়ে নিজের পছন্দটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন। মন খুলে রান্না করুন নিজের পছন্দের খাবারটা, আর মজা করে খান। এতক্ষণ ধরে যে নাড়াচাড়া করছি দেখে তো অবশ্য বুঝতেই পেরেছেন। হ্যাঁ, কেউ বলে বট আর আমরা বলি ভুঁড়ি। আমার পছন্দের কথা বলতে কিন্তু আমার কোনো লজ্জা নেই বাপু। আমার কিন্তু এই ভুঁড়ি খেতে খুব মজা লাগে। তাই তো আমি আমার বাবার বাড়িতে আসার আগেই আমার মা ভুঁড়ি এনে আবার পরিষ্কার করেও রেখেছে। তবে এটা আবার ফ্রিজে বেশি দিন রেখে দিলে মজা লাগে না, যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে ফেলাই ভালো। তাই তো এসেই হঠাৎ বললাম মা আমার ভুঁড়ি খেতে ইচ্ছে করছে। যেমন কথা তেমন কাজ। মা ফ্রিজ থেকে বটগুলো নামিয়ে আবারও গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এরপর চলে গেছে কড়াইতে। আরে মাংসে আমরা যেসব মশলাপাতি দিই সেই রকমটা মশলাপাতি দিয়েই আমরা ভুঁড়ি রান্না করি। একটু বেশি পরিমাণে আদা রসুন আর জিরে বাটা দিয়েছি, পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি দিয়েছি, হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো দিয়ে খানিকটা লেবুর রসও দিয়েছিলাম। পরিমাণ মতো তেল আর লবণ দিয়ে আগে মশলাটাকে কষিয়ে নিয়েছে। তারপরে মা পরিষ্কার করে রাখা ভুঁড়িগুলোও দিয়ে দিয়েছে। এবার একটু সময় নিয়ে ইচ্ছে মতো আর কি কষাতে হবে। কষাতে কষাতে একেবারে যখন ভাজা ভাজা হয়ে যাবে, মশলা একেবারে ভুঁড়ির গায়ে লেগে থাকবে, তখন একটু সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন পানি দিয়ে দিতে হবে। তারপরে ব্যাস বসে বসে শুধু জাল দিতেই থাকো। গরুর ভুঁড়ি বলে কথা, সিদ্ধ হওয়ার ব্যাপার আছে না, শক্ত থাকলে আবার মজা লাগে না। তাই তো জাল দিয়ে একদম মাঝি বসে বসে দেখছি। আমি আবার আমার মারে বলছিলাম যে এর ভিতরে একটু ছোট ছোট করে আলুও কেটে দাও। ভাত দিয়ে কিংবা রুটি দিয়ে কিন্তু খেতে ভারী মজা লাগে আমার কাছে। জানি না আপনাদের কাছে কেমন লাগে, তবে সবার পছন্দ তো আর এক নয়। আমি সবার পছন্দকেই সম্মান করি। আপনার ভালো লাগলে আপনি সুন্দরভাবে দেখে এভাবে বানিয়ে খাবেন, মজা করে খাবেন, আর ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন, এটাই উচিত। এবার পানিটা টেনে একদম ঝোলটা একেবারে গায়ে মাখা মাখা হয়ে যাবে, তখন আমি ভাজা জিরের গুঁড়ো একটু বেশি করেই দিয়ে একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব। অনেকেই বলে এই ভুঁড়ির গন্ধের জন্য ভুঁড়ি খেতে পারে না কিংবা ভক্তি হয় না। আরে ভাই, করলাতে কি আপনি চিনি দিয়ে কোনোদিনও মিষ্টি করতে পারবেন? যার যে জাত সে তেমনই হবে। গরুর ভুঁড়ির যে ফ্লেভার সেটা হয়তো বা দুর্গন্ধটা কমানো যায়, সুন্দর একটা ফ্লেভার আনা যায়, কিন্তু এর থেকে তো আর আপনি ইলিশ মাছের ঘ্রাণ সরিয়ে দিতে পারবেন না ভাই। যাই হোক, অনেক কথাই বললাম, ভুল হলে মাফ করে দেবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।